রাতারাতি আওয়ামী লীগকে বিলীন করে দেওয়া যাবে না, এটা সত্য। আওয়ামী লীগকে পুনর্বাসন দল গঠন ক্ষমতা দখলে ব্যস্ত ছিল, তখন হাদির মতো তরুণরা চুলাই রক্ষা করার জন্য রাজনীতির বাইরে এসে প্ল্যাটফর্ম করে তুলেছিলেন। কাজেই এইভাবে ডেডিকেশন দিয়ে সবাই কাজ করতে পারবেন না। সর্বশেষ আমি একটি কথা বলতে চাই, হুঁশিয়ারি দিয়ে বলতে চাই, সতর্ক করে বলতে চাই, আমরা বারবার বলে আসছি আওয়ামী লীগের সাধারণ নেতা কর্মী, নিরীহ নেতা কর্মী, ভোটার, তারা যদি কোনো দলে যেতে চায়, জয়েন করতে চায়, তাদেরকে রাজনৈতিকভাবে আত্মীকরণ করে নিতে হবে। কারণ আওয়ামী লীগ বাংলাদেশের একটা পুরনো রাজনৈতিক দল, রাতারাতি আওয়ামী লীগকে বিলীন করে দেওয়া যাবে না, এটা সত্য। তো এখন আওয়ামী লীগ যারা করে, তারা যদি আপনার সাথে রাজনীতি করতে আসতে চায়, সেটা বিএনপি বলেন, জামাত বলেন, সমস্ত দলে আপনারা নেন, তবে যাচাই বাছাই করে নেন। কারণ এরা কিন্তু সুই হইয়া ঢুকে ফাল হইয়া বেরোইতে চায়। কাজেই এই যে আজকে আমাদের আশেপাশে থেকে যারা আমাদেরকে নিয়ে ভাত তৈরি করছে, আমাদের ক্ষতি করার জন্য পাশে ঢুকছে, এটা খেয়াল রাখতে হবে। এবং একই সাথে আজকে আমরা বারবার বলি এই সরকারকে, এই সরকারের যেমন কিছু ভালো দিক রয়েছে, তেমনি কিছু চরম ব্যর্থতার দিক রয়েছে। সবচেয়ে ব্যর্থতা হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যর্থতা।